Sometimes it all feels exhausting. The same roads, the same noise, the same city chaos every day. It starts to drain you, and you realize you don't just need rest, you need an escape. Something adventurous, something new. A ride that takes you away from the routine, off the familiar paths, and back to the feeling of freedom. Because sometimes the best way to break free from the city life isn't just slowing down, it's riding beyond it. হাইব্রিড এমন একটি শব্দ বাংলাদেশে যা আজকের দিনেও অনেকে শুনলেই ভয় পায়। বিশেষ করে ফোর হুইলারের জগতে আজকেও অনেকেই কিন্তু আপনাকে হাইব্রিড ভেহিকেল কিনতে ডিমোটিভেট করবে। এর মূল কারণ হচ্ছে আপনি ফিউল ইকোনমিতে হাইব্রিড ভেহিকেল কিনে যা সেভ করছেন, হয়তোবা 4-5 বছর পর ব্যাটারি রিপ্লেসমেন্টের সময় যখন আসবে তখন কিন্তু ওই একই অ্যামাউন্ট বা তার চেয়েও বেশি আপনি একসাথে স্পেন্ড করে ফেলছেন। তবে এই ধারণাটা কিন্তু খুব একটা সঠিক না। Anyway, today I'm presenting you the all new generation of FZS FI. This beauty here is the Bangladesh's first ever hybrid motorcycle, the Yamaha FZS FI Hybrid. So first of all, আমি আপনাদেরকে জানাতে চাই the intangible changes, যে চেঞ্জেসগুলো আসলে ফিল করা যায় শুধুমাত্র। এই বাইকটিতে রয়েছে an all new smart motor generator system, যেটা থেকে আপনি একটা হাইব্রিড অ্যাসিস্ট ফিল পাবেন, যার কারণে ইনিশিয়াল যে অ্যাক্সেলারেশনটা সেটাই আপনি ম্যাসিভ চেঞ্জ পাবেন ইন কম্প্যারিজন টু দি প্রিভিয়াস জেনারেশনস অফ দি FZS। এই স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম থাকার কারণে আপনি শুধু অ্যাক্সেলারেশন পাচ্ছেন তা না, আপনি কিন্তু ইমপ্রুভড ফিউল এফিসিয়েন্সিও পাচ্ছেন। মেজর ট্যাঞ্জিবল অ্যাডিশনসের মধ্যে থাকছে দি ইন্টিগ্রেটেড সিগন্যাল ল্যাম্পস অন দি ট্যাঙ্ক। This not only gives the bike a sleeker look, but আপনাকে সিটি রাইডও একটা কমফোর্টেবল এক্সপিরিয়েন্স দিবে, বিকজ ইউজুয়ালি ইন্ডিকেটর গুলো দেখা যাচ্ছে ঝুলে থাকে বাইরের দিকে, বাট দিস ইজ ইন্টিগ্রেটেড, সো ইট গিভস ইউ আ স্লিকার অ্যান্ড স্লিমার অ্যাপিয়ারেন্স। এছাড়াও another major addition is the all new and the most advanced TFT instrumental console in this segment, right over here. একটি মোটরসাইকেলেই হাইব্রিড সিস্টেম শুনতে কেমন অবাক লাগে না? So what is the major change when it comes to a hybrid motorcycle? এই হাইব্রিড মোটরসাইকেলে কিন্তু কোনো সেলফ মোটর নাই, যেটা ইউজুয়ালি আমরা দেখে থাকি ইঞ্জিনের টপ পোর্শনে, সেখানে কোনো ধরনের সেলফ মোটর নাই। সো দিস ইজ বেসিক্যালি আ ওয়েট রিডাকশন অ্যাজ ওয়েল। অ্যান্ড স্মার্ট মোটর জেনারেটর সিস্টেমের যে কাজটা সেটা কিন্তু ইনিশিয়াল এক্সেলারেশনে আপনাকে অ্যাসিস্ট করে, অ্যান্ড দ্যাট ইজ কল দি হাইব্রিড অ্যাসিস্ট। সো নর্মালি 0 to 60 পর্যন্ত আমাদের যে এক্সেলারেশন লাগে সেটা কিন্তু সরাসরি এই মোটরসাইকেলে যে স্মার্ট মোটর আছে সেখান থেকে পাওয়ার জেনারেট করে হুইলসে ট্রান্সমিট করছে। শুধু তাই নয়, হাইব্রিড সিস্টেম থাকার কারণে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। ফর এক্সাম্পল, দি অটোমেটিক স্টার্ট অ্যান্ড স্টপ ফিচার। আপনি যখন ট্রাফিকে থাকবেন বাইকটি কিন্তু অটোমেটিকলি স্টপ হয়ে যাবে, আর খুব সহজেই আপনি শুধুমাত্র যখন ক্লাচ চাপবেন বা ক্লাচ চেপে ধরবেন আবারও সেটা স্টার্ট হয়ে যাবে। সো আপনার কিন্তু বারবার সেলফ স্টার্ট করতে হচ্ছে না। যেহেতু আমি এক্সেলারেশনের কথা বলেছি, তাহলে কিন্তু আরেকটা জিনিস মাথায় আসবে যে পাওয়ার ইনক্রিজ হচ্ছে, তার মানে কি মাইলেজ ড্রপ করছে? নো, জাস্ট লাইক দি টিপিক্যাল অ্যান্ড ট্রেডিশনাল হাইব্রিড সিস্টেম, এখানে কিন্তু মাইলেজও আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। সো স্বাভাবিক 150 সিসির যত মোটরসাইকেল আছে তার মধ্যে এটা থাকছে অন্যতম। So finally we are out of Dhaka city's clutches and onto the Purvachal Expressway. So this is something where I had to come to catch a fresh breath. And with the new generation of FZS, the 5th generation actually, the hybrid variant, I'm enjoying cruising over here. So একটা জিনিস আপনারা নোটিস করলে দেখবেন যে I'm getting a fuel economy of 45 kilometers per liter, and that, not only that, instantaneous fuel. আমি 5th gear cruise করতেছি, I'm getting an instant fuel
ratio of somewhere around 60 plus. So this means যে আমি যদি এইভাবে চালাতে থাকি, I'm definitely gonna get, see now it's like above 80, 90, I'm like cruising, আমি কিন্তু throttle ধরে রাখছি. So if I like continuously ride at this speed, like 60, 70, and you know, on the fifth gear, I'm gonna get an extreme mileage. I mean the highest in this segment. তো এটা বলার রিজন হচ্ছে আমি তাহলে এখন 45 কেন পাচ্ছি, এই যে 45.1 এটা কিন্তু বাড়তেছে। বেসিক্যালি আমি ঢাকা সিটি এবং হাইওয়ে দুইটা মিলিয়ে কিন্তু কিছুটা চালিয়েছি বাইকটা, সামওয়্যার অ্যারাউন্ড 500 কিলোমিটার্স বা 500 প্লাস। বাট এই 500 কিলোমিটার কিন্তু ব্র্যান্ড নিউ মোটরসাইকেল চালানো হয়েছে আমার। সো ব্র্যান্ড নিউ মোটরসাইকেল চালালে যেটা হয়, আপনার ইঞ্জিনটা কিন্তু ফ্রি থাকে না অতটা। সো ইট টেক্স আ লিটল বিট অফ টাইম টু গেট ওভার উইথ দ্য ব্রেকিং পিরিয়ড। সো দ্য ইন্টারনালস, হ্যাঁ, অল দ্য ইন্টারনালস, ইঞ্জিন ইন্টারনালস, এগুলো দেখা যাচ্ছে একটু স্মুথ আউট হতে সময় লাগে। দেন ইউ গেট দি অ্যাকচুয়াল ফিউল ইকোনমি আউট অফ দ্য ইঞ্জিন। সো ফিউল ইকোনমির কথা যদি বলি, আপনারা যারা FZS V4 সম্পর্কে জানেন, দ্য ভার্সন 4 অফ FZS, সেটাতে আপনারা রাইড করে যা মাইলেজ বা ফিউল ইকোনমি পাবেন তার থেকে 8-10 বেশি ধরে রাখতে পারেন, বিকজ এখানে একটা স্মার্ট মোটর জেনারেটর আছে যেটা ইনিশিয়াল অ্যাক্সেলারেশনে তো হেল্প করেই, সেই সাথে দেখা যাচ্ছে ফিউল ইকোনমিও বুস্ট করতে ভালো সাহায্য করে। ওইখান থেকে পাওয়ার ডেলিভারি হয়ে ট্রান্সমিশনে যাচ্ছে। ইটস লাইক ইউনো জাস্ট লাইক দি হাইব্রিড কম্বাইন্ড পাওয়ার আউটপুট। সো এই কম্বাইন্ড পাওয়ার আউটপুট হওয়ার কারণে যেটা হচ্ছে, মোটর দেখা যাচ্ছে ওই ঘুরে ফিরে একই জিনিসই দিচ্ছে, বাট মোটর থেকে যেহেতু দিচ্ছে আপনার তো তেল কম খরচ হচ্ছে। But the only difference between a traditional hybrid four-wheeler is that এখানে কিন্তু additional কোনো battery নাই, it's just the motor. So basically it's just combining the power output from the engine as well as the motor to give you all the fun you need on the roads. তো মাইলেজের কথা যদি বলি, this is definitely going to be an amazing one. আমি 70 প্লাস আছি, ঠিক আছে। এই হাইওয়ে স্পিড লিমিট হচ্ছে 80 km/h, so I'm not going to cross that. And যদি আপনি কোথাও 80 প্লাস না চালান, ঠিক আছে, ইফ ইউ স্টে উইথিন দি লজ অফ দি কান্ট্রি, তাহলে দিস ইজ গোয়িং টু গিভ ইউ সুপার মাইলেজ। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এতটুকু চালিয়ে বুঝার। আর এমনিও দিস মেশিন ইজ নট বিল্ড ফর স্পিডস। দিস বিউটি ওভার হিয়ার ইজ জাস্ট দেয়ার টু গিভ ইউ অল দি রিলায়েবিলিটি ইউ নিড, all the fuel economy you need, all the comfort you need when you are riding a motorcycle. So এটাই হচ্ছে the best thing about FZS. আর একটা মোটরসাইকেল সিরিজ, FZ সিরিজ বা FZ সিরিজ যেটাই বলেন না কেন, এটা 5টা জেনারেশন ওভার দি লাস্ট প্রবাবলি 16 or 17 ইয়ার্সে যদি লঞ্চ করতে পারে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটার জনপ্রিয়তা কেমন বা কোন লেভেলে। সো দিস ম্যাটার্স আ লট, বিকজ আলটিমেটলি এন্ড ইউজার্সের ডিমান্ডের কারণেই কিন্তু এত চেঞ্জেস করে 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 কিন্তু নতুন করে অ্যাড করা। যেমন FZS V1-এর কথা যদি বলি, দ্যাট ওয়াজ লাইক দি ফার্স্ট ইন দিস সেগমেন্ট টু হ্যাভ ফ্যাট বোল্ড লুকিং টায়ার্স 140 সেকশনের উইথ আ মোনোশক, ঠিক আছে, ইন দ্যাট সেগমেন্ট। তারপর যদি আমি বলি FZS V2-র কথা, দ্যাট ওয়াজ দি ফার্স্ট ইন দি সেগমেন্ট উইথ দি ফিউল ইনজেকশন বিং ইন্ট্রোডিউসড, ঠিক আছে। FZS V3-তে ABS ইন্ট্রোডিউস হয়েছে, FZS V4-এ Y কানেক্ট, ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড সো মাচ মোর। অ্যান্ড এখানে যেটা হয়েছে, যেটা আমি বলেছি, লাইক ইউ হ্যাভ আ কমপ্লিটলি নিউ সুইচ অ্যাসেম্বলি ওভার হেয়ার, ঠিক আছে, উইথ সাম বাটনস টু টগল দি ইনস্ট্রুমেন্টাল কনসোল। এখানে তারপরে আপনার কাছে আছে হ্যাজার্ড লাইটের একটা বাটন, ঠিক আছে। তারপরে এদিকে যেটা আছে ইন্টারেস্টিংলি, আই রিয়েলি লাইক দ্য ডিজাইন অফ দ্য নিউ কিল সুইচ। এটা খুবই সুন্দর। আর এখানে একটা অন অফ আছে, মানে ওই অটো অন অফ বেসিক্যালি। এটা হচ্ছে ট্রাফিকে যদি আপনি থাকেন, যদি এটা অন থাকে, ট্রাফিকে 3-4 সেকেন্ড যদি আপনি থাকেন নিউট্রালে, দ্য ইঞ্জিন উইল টার্ন অফ অটোমেটিকলি। তারপর আপনি যখন আবার ক্লাচ ধরবেন, অটোমেটিকলি স্টার্ট হবে। বাট নট নেসেসারিলি যে আপনার এটা অন থাকলেই ক্লাচ ধরলে স্টার্ট হবে। ইভেন ডিউরিং ইউর নর্মাল টাইমস, আপনি ধরেন ক্লাচ ছেড়ে আপনি অফ করলেন, ঠিক আছে, কিল সুইচ আপনি ধরলেন না, আপনি আবার ক্লাচ ধরবেন, দ্য বাইক উইল স্টার্ট অটোমেটিক্যালি। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখন এই সাইডেই দেখাই। ধরেন আমি এখন 1 নম্বর গিয়ারে এসে বাইক কিন্তু অন আছে, তো আমি এখন বন্ধ করে দিলাম, ঠিক আছে। সো আমি কিন্তু ডান হাত দিয়ে কিছুই করতেছি না, জাস্ট ক্লাচটা ধরে রাখবো অ্যান্ড দেয়ার ইউ গো। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিচার, মানে ভেরি easy to, you know, how do I say, start the motorcycle back on when you are in traffic. So Dhaka city traffic এর জন্য this is something ideal.
ভেরি আইডিয়াল। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনার কিন্তু সেলফ মোটর নাই এই মোটর সাইকেলে আলাদাভাবে, সো উইচ ইজ গেটিং আ ফিউ কিলোগ্রামস আউট অফ দি টোটাল ওয়েট। ঠিক আছে, আপনার কিছুটা ওয়েট রিডাকশন হচ্ছে। যেমন মোটোজিপি বাইকেও কিন্তু সেলফ মোটর থাকে না, তো ওটা সরাই দেওয়ার কারণে কি হয়, আপনি এক্সট্রা ওয়েট সেভ করছে। দেখবেন মোটোজিপির ইউজাররা কিন্তু বাইক ধাক্কা দিয়ে স্টার্ট করে। হ্যাঁ, তো এটা একটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে সেলফ মোটর না থাকার কারণে কি হচ্ছে, সেলফ মোটরে কার্বন চলে যাওয়া, ঠিক আছে, এটা নষ্ট হয়ে যাওয়ার একটা কমন প্রবলেম থাকে। কারণ বারবার ঢাকা সিটিতে আমাদের সেলফ দিয়ে অন করতে হচ্ছে, অফ করতে হচ্ছে, অন করতে হচ্ছে, অফ করতে হচ্ছে। সো এই জিনিসটার কারণে কিন্তু কন্টিনিউয়াসলি একটা পর্যায়ে গিয়ে সেলফ মোটরের কার্বন নষ্ট হয়ে যায়, বা অন্য একটা ইস্যু হয়, মোটরের প্রবলেম হয়, ঠিক আছে, বেয়ারিংয়ের প্রবলেম হয়। সো এইটা কিন্তু এখানে নাই। বেসিক্যালি এই প্রবলেমটা আপনি এই বাইকে অন্তত পাবেন না। দিস ইজ আ ভেরি গুড থিং, আই উড সে। তো ওভারঅল এই আর কি। আর টিএফটি মিটারের কথা যদি বলি, টিএফটি মিটার্স ইজ লাইক ফিল্ড উইথ লটস অফ ফিচার। মিউজিক কন্ট্রোল, ধরেন আপনি আপনার ব্লুটুথ কানেক্ট করে আছেন ফোন, হ্যাঁ, ওয়াই কানেক্টের মাধ্যমে আপনি গান শুনছেন আপনার ইন্টারকমে আপনি গান শুনছেন আপনার হেলমেটের ভিতরে মোবাইল দিয়ে, বাট মোবাইলটা আবার এখানেও সিমিলটেনিয়াসলি কানেক্টেড উইথ দ্য ইনস্ট্রুমেন্টাল কনসোল। তখন কিন্তু আপনি এই নেভিগেশন বাটনগুলো দিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তো এখন কোনো গান নাই দেখে সং ডেট আনএভেলেবল। আর নেভিগেশন আছে টার্ন বাই টার্ন নেভিগেশন, যে কত মিটার পর আপনার 1 কিলোমিটার বা কত মিটার পর দেখা যাচ্ছে লেফট যেতে হবে, রাইট যেতে হবে, আর কন্টিনিউ স্ট্রেট করতে হবে। সো এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনি এখানে পাবেন। সো ইউ ডোন্ট নিড টু গেট দি মোবাইল আউট এভরি সিঙ্গেল টাইম, ঠিক আছে। তারপর নোটিফিকেশনে যদি বলি, নোটিফিকেশন আপনার টেক্সট আসলে, হ্যাঁ, কল আসলে, মিস কল আসলে আপনি এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। ইউ ডোন্ট নিড টু গেট দ্য মোবাইল আউট অ্যাগেন। ডেটা যদি কানেক্টেড থাকে ইন্টারনেটের সাথে, ইউ ক্যান অলসো ফাইন্ড আউট দি ওয়েদার ডিটেলস, হিউমিডিটি, হ্যাঁ, চান্সেস অফ রেইন, ঠিক আছে, উইন্ড স্পিড ইন মিটার্স পার সেকেন্ড, দ্য ওভারঅল টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ইউনিটগুলো আবার আপনি চেঞ্জ করতে পারবেন। সো এইখানে সেটিংসে গিয়ে অনেক কিছু করতে পারেন, বাট যেহেতু বাইক রাইড করছি, সেটিংস আপনি এখন ওপেন করতে পারবেন না। সো এইটা একটা জিনিস দেখেন, আমি কিন্তু চার্জ জ্বালাতে 45 থেকে 45.3-তে চলে এসেছে। দ্যাট মিনস আমি কিন্তু কন্টিনিউসলি বাইক চালাচ্ছি, কোথাও কিন্তু থামি নাই। সো দ্য মাইলেজ ইজ গোনা ইনক্রিজ ওভার টাইম। যত আমি বাইক চালাই, বাইকটা একটু পুরানো হলে দেখা যাচ্ছে আরও বেশি মাইলেজ আমি এক্সপেক্ট করতে পারবো। সো FZS V4-এ যারা 40-45 পাচ্ছেন, আপনারা 8-10 বেশি ধরে রাখেন। ধরেন আপনি 40 পাচ্ছেন, আপনি 48 to 50 পাবেন, ঠিক আছে। তারপর যদি আপনি 45 পান, আপনি 53 to 55 পাবেন। তো অনেকে আছে যারা অনেক ভদ্র রাইডার, FZS V4-এ দেখা যাচ্ছে তারা 50 পাচ্ছেন। সো ওরা কিন্তু 58 to 60 ইজিলি পাবেন ইন ঢাকা সিটি। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ রাইড দিস মোটরসাইকেল, ঠিক আছে, রাইডিং স্টাইলের উপরে, রাইডিং কন্ডিশনসের উপরে, ঠিক আছে। সব যদি অপটিমাম থাকে, ইউর গোনা গেট আ ভেরি গুড ফিউল ইকোনমি, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ইন দি সেগমেন্ট রাইট নাও। মানে এই সেগমেন্টে 150 সেগমেন্টে ম্যাক্স ফিউল ইকোনমি এই বাইকে। তো দিস আর দ্য গুড থিংস। তো চেঞ্জেসের কথা তো বললামই কম বেশি। সো দের ইজ সো বেসিক্যালি ইউ হ্যাভ দিস অল নিউ ইনস্ট্রুমেন্টাল কনসোল, which is a big good thing I would say, because over the generations complain ছিল কিন্তু মিটার নিয়ে, যে মিটার কেমন ছোট পিচ্ছি কেমন যেন, ঠিক আছে। সো ইউ গেট আ অল নিউ ইনস্ট্রুমেন্টাল কনসোল ওভার হিয়ার, অ্যান্ড এই সিমিলার ইনস্ট্রুমেন্টাল কনসোল কিন্তু আপনি MT-15-এর যে লেটেস্ট ভেরিয়েন্ট আছে ওইখানেও পাবেন। সো আপনি বুঝতেই পারছেন, MT সিরিজের ইনস্ট্রুমেন্টাল কনসোলটাই কিন্তু শেয়ার করছে এই জেনারেশনের FZS। আচ্ছা, অনেকে বলে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে এসব ছোট বাইকে প্রয়োজন নাই, লাইক লো পাওয়ার। আমি এগ্রি করবো, বাট দ্যার আর সার্টান সিচুয়েশনস ওয়েন ইউ নিড ট্র্যাকশন কন্ট্রোল। ফর এক্সাম্পল, এই যে দেখেন এখানে কিন্তু বালি আছে। এখন আমি যদি ভুলে চুলে এখানে খুব থ্রটল দিয়ে দিই, কিন্তু কাজ করবে না। দেখেন, আমি দেখছেন এই যে সবুজ রঙের একটা বাতি জ্বলে উঠছে। ওয়াই? বিকজ আমি এই ধরনের বালিতে খুব র্যাপিড এক্সেলারেশন দিচ্ছি, এটা যেটার কারণে কিন্তু বাইকটা কিন্তু কার্ভ হয়ে স্লিপ করে অন্যদিকে চলে যাওয়ার কথা। আমি আবার ট্রাই করে দেন, ক্লাচ ছাড়বো, এদিকে থ্রটল দিব, দেখছেন ইনফ্যাক্ট লো স্পিড থাকার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটু হাই স্পিডে দেখি, মানে 5-10 লেটসে এই রানিং আছে, আর এখন মানে ওই যে স্লিপ আউট হচ্ছে না। এবার আসেন ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দেখাই আপনাদেরকে যে কী অবস্থা হয়। এই ট্র্যাকশন কন্ট্রোলটা আমি অফ করলাম, এখন কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলের অরেঞ্জ সিম্বল চলে আসছে। এবার স্টার্ট করলাম, ক্লাচ ধরেই, আমি সেলফও দিই নেই। আচ্ছা দেখছেন, এবার কিন্তু বের হয়ে ডানে চলে যাচ্ছিল। আচ্ছা আবার ট্রাই করি, পিছনে একটু গাড়ি আছে, এগুলো যাক, কারণ স্লিপ হয়ে তো আমি ডান দিকে বের হয়ে যাব। ওকে, রেডি, 1 2 3। দেখছেন
দিস ইজ দ্য ডিফারেন্স। এখানে ট্র্যাকশন কন্ট্রোলে যে ডিফারেন্সটা মেক করতেছে সেটা হচ্ছে আমি কিন্তু স্লিপ আউট হয়ে ডান পাশে বের হয়ে যাচ্ছি ওয়েন দ্য ট্র্যাকশন কন্ট্রোল ইজ অফ। আমি আবার দেখাই, ঠিক আছে, এই দেখেন, রেডি 1 2, এই যে আর একটু গভীর জায়গায় আসি, এইখানে লেটস সে, দেখছেন বের হয়ে যাচ্ছে কিন্তু ডান পাশে। এখন আপনি যদি ভুলে চুলে অয়েলি কোনো এরিয়া সারফেস অথবা মাটি অথবা দেখা যাচ্ছে গ্র্যাভেল বেসড এরিয়াতে যদি আপনি এইভাবে ট্র্যাকশন কন্ট্রোল ছাড়া ভুলে থ্রটল দিয়ে বসেন, তাহলে ইটস গোনা বি সামথিং প্রবলেমেটিক, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ট্র্যাকশন কন্ট্রোল ইজ বেসিক্যালি গোয়িং টু হেল্প ইউ ইন দিস সিচুয়েশন। যেমন আমি এখন আবার অন করে দিছি, অ্যান্ড আমি যদি সেম ওয়েতে আবার বাইক ফুল করার ট্রাই করি, দেখছেন থ্রটলটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি, দেখেন, ঠিক আছে, থ্রটলটা অটোমেটিকলি ছেড়ে দিচ্ছে। মানে যে মোমেন্টে বুঝতে যে বাইক যে রিয়ার হুইল ইজ স্লিপিং, তখন অটোমেটিকলি ইসিউ থেকে থ্রটলটা কাট করে দিচ্ছে। সো এইভাবেই দেখা যাচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করে। সো আই ওয়ন্ট সে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফিচার, বাট ডেফিনেটলি মানে বাইক আপগ্রেডেশনের মধ্যে আছে। সো দুই একটা ফিচার অ্যাড করলে খারাপ কি? সো দিস ইজ সামথিং ভেরি গুড। সিঙ্গেল চ্যানেল এবিএস তো আছেই সেফটি মেজারের জন্য অন দি ফ্রন্ট হুইল। সো ইয়া, ইটস গুড। আর যেহেতু আমরা সেফটি ফিচার্স নিয়ে কথা বলতেছি, অ্যান্ড এর আগে আমি বলেছি দ্যাট দিস বাইক ইজ নট মেন্ট ফর স্পিড। ইনফ্যাক্ট স্পিড ওয়াজ নেভার অন দি প্রায়োরিটি লিস্ট অন দিস বাইক, বাট there are other factors which were always there on the list, such as the braking, the balance, the control, as well as the comfort. So comfort নিয়ে তো কথা বলার কিছু নাই, বিকজ ওভারঅল ergonomics সেম অ্যাজ দি FZS V4, হ্যাঁ, সিমিলার সিটিং পশ্চার অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। তারপরে যদি আমি কন্ট্রোল আর ব্যালেন্সের কথা বলিও সেটাও সেম, ঠিক আছে। বাট একটা জিনিস আসলে দেখাইতে পারি, সেটা হচ্ছে দ্য ব্রেকিং কোয়ালিটি। ধরেন আমি এখন 60-তে আছি, সো আমি 60 থেকে 0-তে যাব অ্যান্ড দেখবো যে হাউ ফাস্ট ডাজ ইট ব্রেক। অলরাইট, সো লেটস ডু ওয়ান থিং, একটু ভালো জায়গায় যাই অ্যান্ড দেন উইল পুল দি ব্রেকস অ্যাজ হার্ড অ্যাজ উই ক্যান, ঠিক আছে। অ্যান্ড ব্রেকিং ডিস্টেন্সটা তো মেনটেন করতে পারবো না বা দেখতে পারবো না, বাট দি ব্রেকিং টাইম দ্যাট উই ক্যান ডেফিনেটলি সি। সো এই জায়গায় আমি এখন ব্রেক করব 60 60 60 60। ওকে, I guess it didn't even take more than 3 seconds, 2.5 probably. আচ্ছা, আরেকবার ট্রাই করি। This time I'm gonna pull even harder the brakes. আচ্ছা, থার্ড গিয়ারে দেখি, 60 60 60। ওকে, এবার 100 থেকে একটা ট্রাই করি। দিস ইজ গোনা বি রিস্কিয়ার, বিকজ 100 থেকে 0-তে আসা মানে হুট করে হার্ড ব্রেক করাটা ডেফিনেটলি রিস্কিয়ার। লেটস গো ফর দ্যাট এজ ওয়েল, ডেফিনেটলি সেফ এনভায়রনমেন্টে। I guess we can pull it over here. Hazard light on করে রাখি। There you go. So this was good enough, but I think I should go for another try. Not satisfied. Not quite satisfied. দেখি আন্ডারপাসের এখানে হয় কিনা। ফ্ল্যাট সারফেসে দিতে হবে। There we go. So almost zero. আচ্ছা, লাস্টের দিকে এসে আমি কেন জানি বাইক পুরোপুরি থামাচ্ছি না, বিকজ আমার ভয় লাগতেছে পিছন থেকে এসে যদি কিছু একটা হয়, দ্যাটস আ প্রবলেম। বাট ইউ ক্যান অলমোস্ট কাউন্ট দিস অ্যাজ 100 to 0, বাট আপনার আইডিয়া আই গেস পাচ্ছেন। আমি প্রপার হয়তো বা 100 to 0 টাইমিং দিতে পারছি না। 60 to 0 ওয়াজ গুড, বাট ইয়া, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গুড। ইমপ্রেসড উইথ দি ব্রেকিং, মানে সিঙ্গেল চ্যানেল ABS হওয়ার পরও অ্যামেজিং ব্রেকিং সিস্টেম। আর পিছনের হুইল ওইভাবে স্লিপও হচ্ছে না, বিকজ সিঙ্গেল চ্যানেল ABSটা এমনভাবে কাজ করতে যে পিছনের হুইল আমি যত হার্ড ব্রেকই করি না কেন
ওটা দেখা যাচ্ছে ফিস্টেল হওয়ার আগেই আবার কিন্তু অলমোস্ট সোজা হয়ে যাচ্ছে, খুব বেশি ফিস্টেল হচ্ছে না। সো উইচ ইজ আ গুড সাইন দ্যাট দি বাইকস জিওমেট্রি ওয়াজ অ্যামেজিংলি ডিজাইন্ড, এই আর কি। সো এনিওয়েজ, দিস ওয়াজ মাই short first impression on the FZS V5, the all new generation of FZS, the hybrid variant. So see you guys in the next one. Take care. Allah Hafiz.